হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আর আমি খুব 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 ভালো আছি। তো আজ আমি একদম সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি, যেহেতু আজকের দিনটা খুবই স্পেশাল। তো তোমরা দেখতেই পাবে কী জন্য স্পেশাল। যেহেতু আজ হচ্ছে আমাদের ঘরের পুজো, কাজে কাজে দিয়ে করে আমি জানি না। তো আজ কী নিয়ম হবে সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেজন্য আজকের দিনটা স্পেশাল, তার জন্য সকালে উঠে গেছি। সকাল বলতে দেখো তোমার টাইমটা দেখো 5:12, আর এটা হচ্ছে বাবা দিয়ে এখন 5:12 হচ্ছে। আর মা 5টাতে উঠে গেছে। তো এখন কিন্তু পুরো কাটি গেছে, দেখাচ্ছি তোমাদের। দেখো তো চলো ভিডিওর সঙ্গে থাকবে। কী করবো আজ তোমার সঙ্গে সব কিছুটাই শেয়ার করবো। তো চলো, এখন কিন্তু অনেক কাজ, তার জন্য মা জলদি উঠিয়ে দিয়েছি। এখন কাজ করতে হবে, বাড়ির সমস্ত কাজ, যেহেতু জলদি পুজো করবে তো তাই জন্য। তো চলো, এদিকে বাবা কিন্তু কাটতে বসে গেছে, যেহেতু আমাদের গোয়ালে পুজো হবে, দিয়ে ওখানে পিঠে ছাকবে, দিয়ে ঠাকুর কাছে চাপাবে তুলসী থানে, দিয়ে তার জন্য বাবা কাটতে বসে গেছে। দিয়ে এদিকে মা পাইলে গোবর দেওয়ানো হয়ে গেছে পুরোনো আংনা সাইডে, দিয়ে ওদিকে আমি এখন ঝাড়ু দিয়ে দেবো। দিয়ে দিকে পায়েল এখন খামারে দিচ্ছে গোবর, আর মা দিচ্ছে বাইরে। তো চলো মাকে দেখাই। তো এই যে দেখো মাও গোবর দিচ্ছে, মার প্রায় হয়ে গেছে। দেখো ভাইয়ের রুমগুলো তো হয়ে গেছে, বাইরেও হয়ে গেছে, শুধু নিচেটা বাকি আছে, দিলেই হবে। দিয়েছে কুলির দেখো কত চকচক করছে, যেহেতু গড়ে বলে কথা, সবার দুয়ারে দুয়ারে আর কুলির কি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে। দিয়ে কথা বলতে বলতে কাকু জেঠু যত আছে সবাই হাল ধুয়ে দিয়ে আসছে, যেহেতু এগুলো তুলসী থানের কাছে রাখবে, আর এগুলো দিয়ে ফুল টুল দিয়ে সাজাবে। বিকেলে এগুলোই সবাই আরতি করতে আসবে, এখানে পুজো করবে। দিয়ে এর সঙ্গে সঙ্গে মানে পদ্ম ফুলেরও দরকার হয়। দিয়ে ভাই একেবারে পদ্ম ফুল নিয়ে এসেছিলো বান থেকে। তো ওগুলো এখন না বিকেলে এই করবে, পুজো করবে সে দোকান। দিয়ে এগুলো বাবা বেঁধে নিয়েছে ধানগুলো, ধান শীষগুলো, এগুলো দিয়ে ওই হালের ওপরের মধ্যে দিয়ে এদিকে আমি রান্না করতে বসে গেছি, যেহেতু ভাই খেয়ে এখন ক্লাসে যাবে তার জন্য। আর আমাকে খুব যদি খিদে পেয়েছে, কাল রাত্রেবেলা পিঠে হয়েছিল, তো পিঠে খেতে ইচ্ছে করছে না, তাই আমি খাচ্ছি বিস্কুট। আর বিস্কুট খেতে খেতে মা চলে এলো, আর বলছে যে রাতে আলু পিঠে করব, তার জন্য ভাত রান্না করে আলু সিদ্ধ করতে দেবে। তাই আমি আলু সিদ্ধ করার জন্য আলু কেটে আর ঠিকভাবে ধুয়ে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। দিয়ে এদিকে দেখি পিসি গুঁড়ি করতে চলে এসেছে, যেহেতু আমাদের আর চক পুড়বে, তো আগের গুঁড়ি ছুঁয়ো গুঁড়িগুলো তো হবে না, ওগুলো আলাদা গুঁড়ি করতে হয় চান করে। তো দিয়ে মায়ের দিকে আর মা আর পায়ের দিকে টান করে, আর এরপরে লাইন নিচে পিসির পরে। তো চলো দেখতে থাকো। তো ওইদিকে সব কিছু কাজ মানে সমস্ত শেষ। দিয়ে চলো, মা বোন সবাই চান করে নিয়েছে, আর আমার কিন্তু চান করতে বাকি আছে। তো চলো চান করে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে কিন্তু আমার চান প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো চলো এখন দেখি মা আর পায়ের বোন করছে, তারপরে বাবা এখন চান করছে। দিয়ে চান করে দিয়ে তারপরে পুজো শুরু করবে। তার থেকে কী কী জিনিস লাগবে, পুজো জিনিস, আমিও তো চান করলাম, দিয়ে খেয়ে তো নিয়েছি। তো দেখা যায় যদি মা বলি তো পুজো জিনিসগুলো একটু দুটো করে পাশে করে দেবো। তো চলো ভিডিওর সঙ্গে থাকবে। এইখানে এসে দেখি কিন্তু মাদের পুজো শুরু হয়ে গেছে। দিয়ে বোনও সকাল থেকে কিছু খেয়েছিল না, তাই বোন আর মা দুজন মিলে গুড়ি কুটিছিল। দেখি বাবা এখন ছাকছে, বাবা এখন কিছু ছাকা হয়ে গেলে বাবা পুজো করতে বসে যাবে, দিয়ে মা ছাকবে। আর এই রুমটার মধ্যে কি ধুঁয়ো দিচ্ছে, আমি তো কিনে নিয়েছি, দেখো অবস্থা খারাপ হয়ে গেছে, মানে কি বলবো। আর তো চলো বেশি কথা না বলে এদিকে মা বাবা পুজো করছে, পুজো দিয়ে কন্টিনিউ তোমাদেরকে দেখায়। এদিকে বাবা পুজো শুরু করে দিয়েছে, আর মা এদিকে পিঠেগুলো ছাকছে, যেহেতু আর কিছুটা আছে, ওগুলো ছাকা হয়ে গেলে দিয়ে তারপরে এখানে পুজো হয়ে গেলে বাবা বাইরে পুজো করবে। তো দিয়ে বাবা আমাকে বলো মুরগিগুলো আনতে, তো মুরগিগুলো আনতে গেছে, আর দিয়ে পাগুলো দুটো বেজে গেছে, ধরতেই পারছিলাম না, মানে কি বলবো। আর তো দেখো আমি এখন মুরগিগুলো দিয়ে যাচ্ছি, আর এখন গিয়ে বাবাকে দিয়ে দেবো ওটা। তো এখানে একটা আমাদের ভেতরে দিবে গোহালে, আর একটা দিবে মেন গেট, যে বাইরে পুজো করবে সেখানে একটা দিবে। সেদিকে বাবা পুজো করতে শুরু করে দিয়েছে। আর আমাদের নিয়ম হচ্ছে এটাই যে যতক্ষণ না মুরগি চড়বে ততক্ষণ না ওকে বলে দিবে না। তাই বাবা ঠিকঠাকভাবে পুজো করে নিল, দিয়ে এখন মুরগিটাকে চড়াচ্ছে, দিয়ে খাবে যদি তবেই ওকে বলে দিন, না তো এখন খাওয়াতেই থাকবে। দিয়ে এদিকে আমাদের এখন প্রায় পুজো কমপ্লিট, দেখতে পাচ্ছ বাবা আর বাইরেও পুজো হয়ে গেছে, ভেতরেও পুজো হয়ে গেছে। কিন্তু
দেখো আমাদের দুটো দুটো মুরগি কেটেছে, তো কে কে খাবে জলদি জলদি চলে আসো। পুজো প্রায় কমপ্লিট দিয়ে খুব জোর খিদে পাচ্ছিল, দিয়ে মা বানিয়েছিল গুড় পিঠে, তো দুটো খেয়ে তারপরে মা আমাকে কাজ দিয়ে দিয়েছে, বলছে পিঁপড়েগুলো কাট, এগুলো তরকারির মধ্যে মিক্স করবো। তো চলো এগুলোকে ঠিকভাবে ছুলে নিই, ছুলে পরে কেটে কুটে তারপরে মাকে দিয়ে দিই, কারণ আমার একটা একটা করে কাজ দিয়ে এটা কেটে দিলে পরে মা আমাকে মনে হয় আরও কাজ দিতে পারে। আজকে তো কাজের দিন, কাজ তো করতে হবে। তো চলো মাকে ঠিকভাবে কেটে কুটে দিয়ে দিয়েছি, দিয়ে আমাকে মা কাজ দিল, বলছে যে বিকেল তো চোখ পুড়বো, তার জন্য লাহারের দরকার। তো অনেকে ভেন্ডি ডাল দেয়, অনেকে জবা পাতা দেয়, অনেকে গামার পাতা দেয়। মা বলছে আমরা এত কিছু দেবো না, মা বলছে অ্যালোভেরাগুলো অনেক হয়ে গেছে, ওগুলো আর আসছে না ধামার মধ্যে। মা বলছে ওগুলোকে কেটে আন, ওগুলোকে ঠিকভাবে ছেঁচে আর ওগুলোকে লাহার করব। তো চলো এদিকে আমি কাটতে লেগে গেছি, দেখতে পাচ্ছ সিঁড়িতে চেপে আর কি। আর এদিকে দেখো কত অ্যালোভেরা হয়েছে, মানে গামলার মধ্যে এত মানে জেগে জেগে হয়ে গেছে, আর ও গামলার মধ্যে রয়েছেই না, মানে আটছেই না আর কি। দিয়ে দেখো অনেকগুলো কেটে নিয়েছি, কাটার পরে দিকে আমি এখন বসে গেছি ছেঁচতে। তো এইটাকে ঠিকভাবে ধুয়ে আর তারপরে ছেঁচে ছেঁচে যত ওই ভিতরে যে লাহারগুলো ওগুলো সব একদম যেমন ছেঁচলে বার হয়ে যায় সেরকমভাবে ছেঁচে নিয়েছি। ছেঁচে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো এরকম যতক্ষণ না এরকম হয় ততক্ষণ না লাহার মানে ঠিকভাবে চোখ মানে পুরো আর কি সুবিধা হবে না। দিয়ে ঠিকভাবে একদম ছেঁচে নিয়েছি, দিয়ে এদিকে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুগুলো আছে ওগুলো নিয়ে পুরো ছেঁচে নেব। দিয়ে তো বিকেলে চক পড়বে, দিয়ে দিকে ছেঁচা হয়ে গেছে। মা বলছে এবার ঝাড়ু মারু গোটা দিয়ে দাও, কারণ ঝাড়ু না দিলে তো সুবিধা হবে না। দিয়ে আমি ঝাড়ু দিতে লেগে গেছি। দিয়ে এদিকে মাও কিন্তু বিকেল হয়ে গেছে, মাও কিন্তু আবার লাহার তৈরি করছে, এদিকে যত অ্যালোভেরাগুলো ঠিকভাবে নেড়ে নেড়ে বার করে নিচ্ছে। দিয়ে এদিকে গুড়ি গুলানো হয়ে গেছে, এদিকে দেখো মা গুলিয়ে নিয়েছে, বাকি আমি একটু ভিডিও করার জন্য আমি হাতটা দিলাম আর কি। তো আজকে মা আমাকে বলেছিল দুধ ঘাস আনতে, তো আমি বান গেছিলাম দৌড়ে দুধ ঘাস আনতে। দিয়ে আমি মা বলল তিনটে, তো তিনটে নিয়ে এসেছি। তারপরে মা আমাকে বকছে তুই কি গুনে গুনে নিয়ে এসেছিস কিনে কিনে। দিয়ে মা আমাকে অনেক বকলো, দিকে বকার পরে মা আবারও চলে গেলো দুধ ঘাস আনতে। তো এই যে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি আমাদের যে মেন দুয়ারে, দেখতে পাচ্ছ ওখানে আমাদের এখন চোখ পুরে বলে সব কিছু রেডি করে রেখেছি, আর মা দুধ ঘাস আনতে গেছে। তো চলো দেখা যাক। এদিকে কাকু গেছে এখন গায়ে আনতে, আর এদিকে মা কিছুটা মানে এঁকে রাখছে। দিয়ে তখন শুধু আসলে একটু মানে গাইকে, সরি গাই না, বাছুরকে এই যে এটা রাখা আছে, তো ওটা চিটচিটি লঙ্কা আর কি কি যেন আছে, এটা গায়ে মানে বাছুরটাকে এটা দিয়ে মানে ডেগে পার করাতে হবে। তো তাই আর কি কাকু আনতে গেছে, দেখছি এখানে কাকু তো দুয়ারেই আছে। তো কাকু দিয়ে দেখো বাছুরটা এত দৌড়াচ্ছে যে মানে ও দেখতেই চাইছে না, দেখো কত জবরদস্তি কাকু ধরে বেঁধে মানে বাছুরটাকে জবরদস্তি মানে ডেক করাচ্ছে আর কি। তো দিয়ে এটা জেঠিমাদের বাড়ি মানে করে তারপর দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাবো কাকুকে, তার জন্য আমি এসেছি এখানে। তো দেখো আমাদের দুয়ারে নিয়ে এসেছি, এদিকে মা দেখো বাবাও দাঁড়িয়ে আছে। আর বাছুরটা কোনো মতেই মানে দেখতে চাইছে না, জবরদস্তি ধরে বেঁধে মানে কি বলবো আর। তো কোনো রকম করে মানে নিয়ম যেটা সেটা তো করতে হবে, তো নিয়মটা প্রায় কমপ্লিট হয়ে গেল। দিয়ে বাবা বলছে একটু ভেতর দিকে ঢুকাও, কারণ ভেতর থেকে আরেকবার বার করো, মানে শুধু দুয়ার নিয়মটা করলে হয় না, একটু ভেতর দিকে ঢোকাতে হয়। দিয়ে এখন ওদিকে কমপ্লিট হয়ে গেল, দিয়ে মা কিছুটা চোখ পুড়লো, দিয়ে মা ওদিকে পুড়ছে আমি এদিকে পুড়ছি। তো দেখো মানে কেমন হচ্ছে আমি এখন করছি জানি না, তোমাদের পরে ফাইনাল রেজাল্টটা দেখাবো কেমন হয়েছে বলে। তো চলো এদিকে সব একটু একটু করে মানে যেখানে যেখানে বাকি আছে সবখানে চোখ পড়িনি। বন্ধুরা তো আমার এই আলপনা দেওয়া প্রায় পুরোপুরি কমপ্লিট। তো চলো তোমাদের দেখাই, মা কিছুটা দিয়েছি কিছুটা আমি। তো কাঠটা বেশি ভালো হয়েছে তোমরা কমেন্ট করবে, আর দিতে দিতে আমার কমর ব্যথা হয়ে গেলো, মানে এত আর কি বলবো। চলো তোমাদেরকে দেখাই। তো দেখো এদিকে এইখানে মা দিয়েছে, তো কেমন হয়েছে এদিকে মা পুড়েছে চোখ, তো এদিকে কেমন হয়েছে তোমার নিশ্চয়ই কমেন্ট করবে। দিয়ে এখানে যতগুলো দেখছো তো এই ঘর ঘর কাটানো, এগুলো কিন্তু সব মা দিয়েছে। এখান থেকে এই কুয়ার রাস্তা পর্যন্ত এই সাইডে কিন্তু মা দিয়েছে, আর আমি দিয়েছি এখানে। দেখো তো আমারটা কেমন হয়েছে নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে। তো দিয়ে এখানে দিয়ে পরে এটা পুরোনো আংনা, এখানে দিয়ে পরে আমরা চলে গেছি আবারও আমাদের ওই নতুন আংনা দিকে দিতে। তো চলো এখানে আমার হয়ে গেল প্রায় কমপ্লিট। দিয়ে আমার চলে এসেছি যেখানে আমি দিচ্ছিলাম। তো দেখো এখানে কেমন হয়েছে, এখন এই তখন জাস্ট দিলাম, তো এখন ভেজা ভাজা আছে তার জন্য এখন
ঠিকভাবে দেখা যাচ্ছে না, শুকনো হয়ে গেলে পরে আরও কালারটা বেশি হয়ে যায়, ভালো করে দেখতে ভালো লাগে। তো কেমন হয়েছে আমারটা নিশ্চয়ই তোমরা কমেন্ট করবে। দেখালাম আমারগুলো দেখালাম, তো সব থেকে বেশি কার আলফোনটা ভালো হয়েছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে। তো চলো বিকেলে কাজ সমস্ত হয়ে শেষ মানে কি আরও রাতে আরও অনেক আছে, রাতে আর একটা নিয়ম আছে, ওটা তোমাদেরকে দেখাবো। তো চলো এখন জন্য এতটুকু, আবার আমি খাবো খাবার। এদিকে আমাদের চোখ পুরো পুরো মানে পুরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এসে দেখে মা গুড়ি পুরো ছেনে রেখেছে, যেহেতু এখন পিঠে করব। তো চলো, সোনা লাগা দিচ্ছে পাউডার, আর মা বানাচ্ছে এখন পিঠে। তো চলো তোমাদেরকে দেখাই, তো কত কাজল লাগিয়ে দিচ্ছে, সোনা পাউডার কাজল। ওইদিকে মা কিন্তু আমার আস্তে আস্তে অনেকগুলো পিঠে হয়ে গেছে, আর মা আমাকে অনেক বকানি দিল, বলছি তখন থেকে ডাকছি যে আয় আয় পিঠে বানাবো, বিকেল হচ্ছে। তো দিয়ে কিছু নেই, ভিডিও করতে করতে লেট হয়ে গেছিলো একটু। তো দিয়ে এদিকে এখন চলে এসেছি বাড়ি ঘোড়া, যেহেতু ভাইয়ের অ্যাকাউন্ট আমি খুলে দিয়েছিলাম, তো সেটা কেওয়াইসি করানো ছিল। তো দিয়ে তার জন্য একটু বাড়ি ঘরে চলে এসেছি। আর যেহেতু কাল আমি চলে যাবো, তার জন্য টাইম তো নেই, এবং সকালে কখন চলে যাবো সেটা বলতে পারছি না, তার জন্য বিকেলে চলে এসে গেলাম আর কাজটা করে দিলাম ভাইয়ের। তো চলো, এদিকে আমাদের কাজ হয়ে গেছে। তো এবার আমার চলে যাবো বাড়ি। আমাকে লক্ষ্মী ফোন করেছিল, বলছে তুই তো কাল চলে যাবি, একটু আমার বাড়ি আসবি দেখা করতে। তুই ভাবলাম যে ওর বাড়ি যাব, কিন্তু অনেক লেট হয়ে গেছিলো, মানে অন্ধকার হয়ে গেছিলো, তো তাই আর কি গেলাম না। তো এইদিকে তোমাদের দেখায় যে এইটা আমাদের হচ্ছে কালী মন্দির, যে বিএড কলেজের কালী মন্দির। মানে কোনোদিন ঢুকিনি, অনেক আগে ঢুকেছিলাম। দিয়ে বাড়ি আস্তে আস্তে দেখি সবাই কিন্তু গায়ে চুমাতে বেরিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কিউট কিউট সবাই, কেউ শাড়ি পরেছে, কেউ নতুন ড্রেস পরেছে। আমাদের ঘরে আমার মা বেরিয়েছিল, কারণ পায়ে তো যেতে চাই না। তো এদিকে সবাইকে কে করে আসছে, মা আমাকে বলে দিয়েছে যে সবাইকে পিঠে দিয়ে দিবে, তার জন্য সবাইকে আমি একে একে করে আসছে, সবাইকে আমি পিঠে দিয়ে দিয়ে যাচ্ছি। এদিকে সোনাইকে দেখো পরেছে, সবাইকে দেখে দেখে পরেছে, বলছে যে মা আমি শাড়ি পরবো, তো ওকে লেহেঙ্গা পরে দিয়েছি, ওর করম পুজোর লেহেঙ্গাটা আর আমার ওড়নাটা লাগিয়ে দিয়েছি। আর ও বিরাট ফুর্তি, কি বলবো। আর তো দেখছি একে একে করে সবাই আসছে, মাও ওদিকে চুমাতে চলে গেছে, তাই আমাকে বলে গেছে যারা যারা আসবে সবাইকে পিঠে দিতে। এদিকে সোনাই কিন্তু শাড়ি পরা হয়ে গেছে, আর এসে অবস্থা খারাপ, মা আমাকে বলছে শাড়ি খুলে দাও খুলে দাও, একদম কি বলবো আর কি। তো চলো ওর চেষ্টা খুলে দিই, কারণ ও অনেকক্ষণ থেকে পরে আছে, তো তাই আর কি। তো চলো। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, আজকে আর পারছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাই না। তো সব কিছু শেষ হয়ে গেছে অবশ্য। তো টাটা বাই বাই, ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে এমনি একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর আমার ভিডিওটা কাদের কাদের পছন্দ হয়েছে নিশ্চয়ই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। ততক্ষণের জন্য টাটা সবাইকে।